ঘরে একজন শিশু নিরাপদ না তার আত্মীয় স্বজনের কাছ থেকে। ফলে যেটা হয়েছে যে আজকে আমি একজন মেয়ে হিসেবে আমার কলেজ থেকে আমার টিউশনের বাসায় যাব, সেই বাসা থেকে আমি ফিরে আসবো কিনা নিশ্চয়তা কিন্তু আমার হাতে নাই। আমার বোনটা যে হয়তো কোচিংয়ে যায়, ক্লাসে যায়, সে ফিরে আসবে কিনা তার নিশ্চয়তা নাই। ফলে আমরা বলতেছি এই যে ধর্ষণের একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে এবং আমরা দেখছি রাষ্ট্রযন্ত্র, এখানে রাষ্ট্রের যে দায়িত্বরত লোকজন আছে যাদের সত্যিকার অর্থে নারীদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তারা কিন্তু এখানে নীরব ভূমিকা পালন করছে। ফলে আমরা বলছি যে রাষ্ট্র যদি ভূমিকা নিতে ব্যর্থ হয়, জুলাই অভ্যুত্থানে নারীরা যেভাবে লড়াই করেছে, এতগুলো মানুষের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং সেই স্বাধীনতার উপরে গিয়ে যারা ক্ষমতায় বসেছে তারা কিন্তু যদি দায়িত্ব নিতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু নারীরা আবার রাস্তায় নামবে এবং নারীদের সেই রাস্তায় নামা কিন্তু আপনারা কেউ আটকাতে পারবেন না। এবং আপনারা দেখছেন যে গত অভ্যুত্থান পরবর্তী সময় যেভাবে মব ভায়োলেন্সের ঘটনাগুলো ঘটছে, আপনি জানেন যে এইভাবে যদি মানুষ নিজেকে অনিরাপদ মনে করতে শুরু করে, তাহলে কিন্তু এই ধরনের মব ভায়োলেন্সগুলো আরো বাড়বে। মানুষ নিজের হাতে অপরাধ তুলে নিতে বাধ্য হবে, কারণ যখন দেখবে যে দেশে বিচার নাই, তখন কিন্তু মানুষ নিজের হাতে অপরাধ তুলে নেবে। ফলে আমরা বলছি যে এইভাবে বিচারহীনতার সংস্কৃতি চলতে দেওয়া যায় না। ফলে এই কথাটা আমি বলছি এবং আমি বলছি যে আমি কেন আমার মা, আমার বাবা, আমার পরিবারের কেউই আসলে নিরাপদ বোধ করছে না, কারণ এখানে বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা তারা কিন্তু জন্মানের নিরাপত্তা দিতেই ব্যর্থ হচ্ছে।